হ্যালো, চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আমরা সাডেন ডিসিশনে যাচ্ছি হচ্ছে সিংড়াতে। সিংড়াতে দাদাভাই এসছে, বৌদিভাই এসছে, মিস্ত্রি আছে। মিস্ত্রি একটু সিক। তো এই যে আমরা প্রথমে রিক্সা করে চলে যাচ্ছিলাম বগুড়া বাস স্ট্যান্ডে। ওখান থেকে অটোতে গিয়েছিলাম। আমাদের ড্রাইভার তো যেহেতু গতকাল ঈদ ছিল ছুটি, অটোতে কি হয়েছে মেয়ে এত জ্বালিয়েছে। ও অটো থেকে মানে বাতাস হচ্ছে, ও বাতাসটা ধরবে নামবে, আর আমার ভয় হচ্ছিল না পড়ে যায়। আমি শক্ত করে ধরে রেখেছিলাম ওকে। এই এই যে অটোটা, এটাতে হচ্ছে রাজনার বাবাই পুরাটাই বুক করে নিয়েছিল। আর এই ভিডিওটা রাজনার বাবাই শোনা করছিল, আর আমি শক্ত করে মিহিকে ধরে রেখেছিলাম। খুবই দুষ্টু হয়ে গিয়েছে মিহি। এই যে আমরা চলে এসেছি, যে তো মিঠাইয়ের নাচ শুরু হয়ে গিয়েছে। আমার মিঠাই সোনা তো ওখানে গেলে কাকু দাদুনের কাছে আগে যাবে। আর এই যে বুবি কি জানি বলছে। এই যে আমার শাশুড়ি অ্যাজ ইউজুয়াল অনেক কিছু রান্না করে নিয়ে বসেছিল। তারপর আমরা চলে গেলাম উপরে নতুন বাড়িতে। ওখানে যে মিস্ত্রির সাথে একটু গল্প করলাম। মিস্ত্রি তো সিক, যেটা বলছিলাম। গতকাল রাত্রে ও 18 বারের মতো বমি করেছে, আর আজকে সকাল থেকে আবার শুরু হয়েছে লুজ মোশন। এইদিকে তো দুই বান্ধবীর গল্প চলছিল। মিঠাই আমার বৌদি ভাইকে, আমার যাকে হচ্ছে বান্ধবী বলে রাখে, ওদের দুজনের রিলেশনটা বান্ধবী। তো দুই বোন অনেক মজা করছিল। আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি, মিহি আমার পাশে, ওর ঘুম ধরেছে, এজন্য কি জানি করে চিল্লাচ্ছে। মিহি আজকে খেলো না। ও ভালো কথা, আমরা সিংড়াতে যেয়ে দেখি ওখানে আদিত্যও আছে। এই ভিডিওগুলো রাজনার বাবাই শোনা করেছে। আমি তখন বৌদি ভাইয়ের সাথে গল্প করছিলাম, মিস্ত্রির সাথে গল্প করছিলাম। আর এই তো দুইটা মেয়ে ঠাকুর ঘরে ঢুকে গিয়েছিল। এই আমার শাশুড়ি আমার জন্য চা করেছে, দুধ চা। মাঝে রাজনার বাবাই মিঠাইকে নিয়ে চলে গেল ছাদে। আমি ছাদে গিয়েছিলাম না। বৌদি ভাইয়ের আমি বলছিলাম যে আমরা তো আসলে ওরকম সামনাসামনি আমাদের দেখা কমই হয়, তো যেহেতু দেখা হয়ে গিয়েছে একটু বসে গল্প করি। তো গল্প করার হয়নি, কারণ হচ্ছে মিছরি তো খুব কান্নাকাটি করছিল, যেহেতু ও খুব সিক। আর মিহি কন্টিনিউয়াসলি পুরাটা সময় হেঁটেছে, এ ঘর ও ঘর সে ঘর, এই তো হেঁটেছে। দুই বোন দুইটা আপেল নিয়েছিল ঠাকুরকে দেওয়ার জন্য। ওখানে আপেল ফলমূল সবসময় থাকে। দুইটা আপেলই কয়েক কামড় দিয়ে দুই বোন আর খাই। বুবি আবার খুবই আদর করে, বিশেষ করে মিঠাইকে। এই যে ও হাঁটছে, ঘুরছে, ফিরছে, এসবই হচ্ছে। কুসংহাসে এসেছিল, ঘরগুলো ঝাঁট দিয়ে মুছে দিয়েছে। মায়ের একটু টাটা দাও, চলে গেল। এই তো মিহি কিছু প্যাকেট পেয়েছে, চিপস ছিল আরো কি কি, প্যাকেটগুলো নিয়ে একাই খেলছিল। আমি অবাক হয়ে গেলাম যে মিহি একদম ওখানে জ্বালায়নি। অবাক হওয়ার পেছনের রিজনটা এটাই যে মিহির আসলে ওই সময়টা ঘুম ধরে। ও খুবই মানে মানে না ঘুমাতে পারলে ইরিটেট ফিল করে, কান্নাকাটি করে। বাট আজকে ও হেঁটেই গেল ওখানে। ও একদমই আসলে মানে ওখানে জ্বালায়নি। খুব অবাক হয়ে গেলাম। আমার মেয়ে দুটো অনেক ম্যাচিওর, ওরা অনেক সময় আমাকে অবাক করে দেয়, ওরা সিচুয়েশন বোঝে। মা এদিকে পূজা দিচ্ছিল, সন্ধ্যাবাতি দিচ্ছিল, আর মায়ের পিছে পিছে মিঠাই সোনা করছিল। এই ক্লিপসগুলো রাজনার বাবাই শোনা নিয়েছে। ও খুবই অস্থির মানুষ। ও যখন ক্লিপস নেয় তখন এরকম কাপাকাপি করে, আর ভালো করে স্থির হয়ে ক্লিপস নেয় না। তারপরে ও যে ক্লিপস নিয়েছে, এতে আমি খুশি।
বাবুর সাথে দুষ্টুমি হচ্ছে বাবুর রমা রানীর। বাবু মিহির নাম দিয়েছিল রমা। রমা রানী, রাধা রানী, মিছরি জানি কি একটা নাম দিয়েছে, মনে করতে পারছি না, রাসমণি। এই তো আমরা নিচে নেমে এসেছি। নিচে এই তো একটা চালের গুদাম, ওখানে যে মিঠাই এক মুঠ চাল নিয়ে খেয়ে ফেলেছে। আমি চুলটা বেঁধে নিয়েছি। আমরা অপেক্ষা করছিলাম বাসের জন্য, বাস পাইনি। যাই হোক, আমরা এটা বাসে চলে এসেছি। বাসে চলে এসে এই তো মিঠাই শুয়ে আছে, রাজনার বাবাই খাচ্ছে, মা একটু খাসির মাংস দিয়ে দিয়েছিল, ওইটা দিয়ে, আর মিহি কিছুই খাইনি। এই যে শুধু দুষ্টামি। সবাই ভালো থাকবেন, টাটা।